সুখবর, কৃষ্ণকলিয়ার কৃষ্ণ বালকদের জন্য সুখবর। 3 সপ্তাহ, হ্যাঁ ঠিক 3 সপ্তাহে আপনার বুড়িয়ে যাওয়া ত্বক হবে কিশোরীর মতো কোমল, পেলো বা টান টান। কালচে হবে আরো ধবধবে, ঠিক যেন এনার্জি সেভিং বাল্বের মতো। এতক্ষণ যেসব কথা বললাম তার পুরোটা যদিও সত্য নয়, তারপরেও ফুটপাতের ক্যানভাস ভেবে এই বিজ্ঞাপনকে অবহেলা করবেন না। কারণ খোঁজ আজ আপনাদের শুধু রঙই ফর্সা করবে না, পলিমাটির বাংলায় আপনাদেরকে দেখাবে চীন আর জাপান। তাহলে ভূমিকার লাগাম টেনে আপনাদের জন্য খোঁজের এবারের নিবেদন, মেড ইন জিঞ্জিরা। যাদের ভণ্ডামি আর প্রতারণার হাড়ি হাটে ভাঙবো শুরুতেই, তাদের সুদিকগুলো আলোতে আনার চেষ্টা করব। রাজধানীর মুমূর্ষ প্রাণভোমরা বুড়িগঙ্গার ওপারে বাবুবাজার, সেটা টপকে একটু এগুলেই বামে ডানে চোখে পড়বে অসামান্য এক কর্মযজ্ঞ। নাগরিক চোখের আড়ালে আবদালে সেখানে চলছে এক নীরব শিল্প বিপ্লব। 56,000 বর্গমাইলের এই দেশের মধ্যে এ যেন এক আরেক দেশ। বাঙালির আলস্য জীবনের ছবি এখানে অনুপস্থিত, চারদিকে অফুরান ব্যস্ততা, ফিরে তাকানোর ফুসটুকু নেই যেন কারো। ইঞ্জিনের শ্বাস প্রশ্বাসের ধস ধস আওয়াজ, শ্রমিকের হাঁকাহাঁকি, দিনভর বাতাস ভারী করেই চলেছে। সোনামুখী সুই থেকে শুরু করে সমুদ্রগামী জাহাজ, নাট বল্টু থেকে রেলগাড়ির যন্ত্রাংশ সবই তৈরি হচ্ছে এখানে। সর্বাধুনিক প্রযুক্তির মালামাল তৈরি করছেন লেখাপড়া না জানা ইঞ্জিনিয়াররা। এখানকার কারিগরেরা এতটাই দক্ষ যে হুবহু বানিয়ে দিতে পারেন যে কোনো যন্ত্রাংশ। তাদের তৈরি যন্ত্রাংশ টেকসই এবং মানে আসলে চেয়ে কম নয়। আর এগুলো তৈরিতে যে যন্ত্র বা মেশিন ব্যবহার করা হয় তাও নিজেরা বানিয়েছেন কারিগররা। এবার গ্রাফিক্স বন্দি মানচিত্রে মেড ইন জিঞ্জিরা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। কোকিলা কালো বলে গান শোনে না কে, ঠিক তেমনি জিঞ্জিরার নকল আর ভেজাল পণ্যের খিস্তি খেয়েও চললেও এর ভালো দিকগুলো স্বীকার করতে খোঁজের আপত্তি নেই। তাই আপনাদের রং ফর্সা করার দায়িত্ব নেবার আগে জিঞ্জিরা একটু বিজ্ঞাপন করে নেওয়া যাক। এই জায়গাটির নাম তাওয়াপট্টি। নাট বল্টু, ওয়াসার, পানির কল, ছিটকিনি সহ সব ধরনের হার্ডওয়্যার সামগ্রী তৈরির জন্য বিখ্যাত। এছাড়া আমদানি না হওয়া অনেক গাড়ির পার্টস সহ সব ধরনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে এসব কারখানায়। যন্ত্রের সঙ্গে মানুষের প্রেম এখানে বেশ জমজমাট। নিখুঁত হাতে একখণ্ড সিলভার মুহূর্তেই হয়ে উঠছে কড়াই। লোহা হচ্ছে পেরেক, তাও আবার 1 মিনিটে 140টি। সম অধিকার এখানে মানবতার ছাতা ধরে দাঁড়িয়ে আছে। নারী পুরুষের মিলিত শ্রমে চলছে সংসারের চাকা। তাতেই বছরে 10,000 কোটি টাকা আয় করা সম্ভব। তবে প্রতিকূলতা এখানেও আছে, সেসব নিয়ে অভিযোগেরও অন্ত নেই। নবাবে আমল থেকেই ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসাবে সুখ্যাতি আছে জিঞ্জিরার। তার কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা আর বুড়িগঙ্গা। তবে সুখ্যাতির পাশাপাশি কুখ্যাতিও কিন্তু কম নয়। যে কোনো নামী প্রতিষ্ঠানকে রাতারাতি অনামী বানাতে ওস্তাদ এই মিনি চায়না টাউন। এবার তথ্য উপাত্ত বা সচিত্র প্রমাণে সেই বিষয়ে মনোযোগ দেবে টিম খোঁজ। রমজান আর ঈদকে সামনে রেখে আর সবার মতোই প্রস্তুতি নিচ্ছে জিঞ্জিরা মার্কা ভেজালি প্রতিষ্ঠানগুলো। এমন উড়ো খবরের ভিত্তিতে অনুসন্ধানের চাদর গায়ে নগরীর প্রসাধনী সামগ্রীর পাইকারি বাজার চক বাজারে খোঁজ। গোপন ক্যামেরা চালু রেখে ঘুরে দেখা যায় জনসন লোশন, ভ্যাজলিন, নিভিয়া লোশন, ডাব শ্যাম্পু, সাবান, লাক্স সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি, ক্রিম লোশন, পন্ডস লোশন, ওলে ক্রিম, গার্নিয়ার লোশন, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু সহ প্রায় সব দেশি বিদেশি ব্র্যান্ডের হুবহু নকল প্রসাধনী বিক্রি হচ্ছে প্রকাশ্যে। কখনো আমদানি, কখনো কপি মাল বলে এগুলোকে বাজারজাত করছে একটি শক্তিশালী চক্র। সচিত্র অনুসন্ধানে নামার আগে আপনাদেরকে গ্রাফিক্স বন্দি কিছু তথ্য উপাত্ত জানিয়ে রাখি। সেটা জানা শোনার পর আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনারা। চকবাজারে একটি নকল ওলে ক্রিমের দাম 130 থেকে 150 টাকায় বিক্রি হলেও আসল একটি ওলে ক্রিমের বাজার মূল্য 1200 টাকা। জনসন বডি লোশন পরিমাণ অনুযায়ী আসল মূল্য 150 থেকে 700 টাকা পর্যন্ত, কিন্তু চকে নকল জনসন মিলবে 70 থেকে 120 টাকায়। দাঁতের মাড়ি ক্ষয়রোধে আসল ভারতীয় সেন্সোডাইন টুথপেস্টের পাইকারি মূল্য 400 টাকা হলেও চক বাজারে আসলের মতো দেখতে হুবহু নকল সেন্সোডাইন বিক্রি হয় মাত্র 60 টাকায়। ফেয়ার অ্যান্ড লাভলি আসল একটি ক্রিম আকার ভেদে 80 থেকে 180 টাকা পর্যন্ত হলেও হুবহু নকল ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হয় 35 থেকে 40 টাকায়। বাজারে প্রচলিত বিদেশি হেয়ার জেল সেট ওয়েট 250 টাকায় বিক্রি হয়, কিন্তু নকলটি বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকায়।
বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু, ডাব, সানসিল্ক আসলটির তুলনায় নকলটি বিক্রি হচ্ছে 80% কমে। একইভাবে সাবান, ফেস ওয়াশ সহ সব কসমেটিক্স আইটেম হুবহু নকল করে বাজারজাত করা হচ্ছে। এতে খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে আসল পণ্য বিক্রি না করে দেখতে আসলের মতো নকল পণ্যই বিক্রি করছে। ব্যবহারকারীরা এর মাধ্যমে শুধু যে প্রতারিত হচ্ছেন তাই নয়, একই সঙ্গে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। মেড ইন ইউনাইটেড কিংডম, বাট একটা প্রোডাক্ট হচ্ছে চাইনিজ, একটা প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। এখানে একটা প্রোডাক্টের হোলসেল রেট আছে, আপনার হোলসেল রেটটা 400-র উপরে, আরেকটা প্রোডাক্টের রেট আছে 100-র নিচে। উপর থেকে প্রোডাক্ট দেখে আসলে সবকিছু বলার বা বোঝার কোনো স্কোপ নাই প্রোডাক্টটা। নকলকে যারা নকল ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন, কারণ গ্যারান্টি সহকারে বলতে পারি সাদা চোখে আপনি কোনটি ইউনিলিভার আর কোনটি মেড ইন জিঞ্জিরা কোম্পানির ফেয়ার অ্যান্ড লাভলি তার তফাৎ ধরতেই পারবেন না। শুধু এখানেই শেষ নয়, একইভাবে যে চক্রটি দেশ জুড়ে বিভিন্ন নামী ব্র্যান্ডের পণ্যকে রাতারাতি অনামী বানাচ্ছে তাদের সংখ্যা 2000-এরও বেশি, আর এমন প্রতিষ্ঠান রয়েছে রাজধানীতে শুধু 300-রও বেশি। বিরতির বাধা টপকে সেই প্রতারক চক্রের প্রতারণার জাল ছিন্ন করবে টিম খোঁজ। বিশ্ব মানচিত্রের ছোট্ট একটি দেশ বাংলাদেশে প্রতি বছর প্রায় 2000 কোটি টাকার প্রসাধনী বেচাকেনা হয়। পরিসংখ্যান বলছে এই সমস্ত প্রসাধনীর শতকরা 70 ভাগই নকল, ভেজাল কিংবা নিম্নমানের। পরিসংখ্যানের সপক্ষে একটি সচিত্র প্রমাণ দেওয়ার জন্য আপনাদেরকে একটি অভিযানে আমন্ত্রণ জানাচ্ছে টিম খোঁজ। 25শে মে চকবাজারের 12,000 গলির 105/1 নম্বর বাড়ি। গোপন খবরের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত হানা দেয় সেখানে। নকল প্রসাধনী তৈরির সময় সেখানে হাতে নাতে বিপুল পরিমাণ কসমেটিক্স জব্দ করে তারা, করে জরিমানা ও আটক হয় 2 জন। এইগুলিকে নকল করার ক্ষেত্রে তারা যে সকল রাসায়নিক উপাদান যেগুলি ব্যবহার করা হয় একটি প্রসাধন সামগ্রী তৈরি করার জন্য, সেগুলি সাধারণত তারা লোকাল মার্কেটের থেকে ওটা ক্রয় করে এবং পরবর্তীতে যে কোনো জায়গায় যেখানে তাদের জন্য তৈরি করা সহজতর হয়, যেমন ছোট একটি রুম ভাড়া নিল, তো একটি বাসা ভাড়া নিয়ে সেখানে তারা রাত্রি যাপন করে এবং সঙ্গে সঙ্গে এই সকল ভেজাল যে কসমেটিক আছে সেগুলি উৎপাদন করে। চকবাজারের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করে সেই মিশ্রণ করে সেই নামি দামি ব্র্যান্ডে তারা পরিপূর্ণ করে সেই নামে ব্যবহার করেই মার্কেটজাত করতেছিল। তো এই ধরনের কর্মকাণ্ড একটি গুরুতর অপরাধ এবং এইভাবে উৎপাদিত প্রসাধন সামগ্রী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। র্যাবের এই অভিযানে দেখা যায় আসল পণ্যের খালি কৌটা কিনে নকল এসব পণ্য বাজারজাত করা হয়। শুধু রূপচর্চার কসমেটিক্সই নয়, পারফিউমেরও রমরমা ব্যবসা ফেলেছে তারা। র্যাবের আরেকটি অভিযানে উঠে আসে জালিয়াতির খণ্ডচিত্র, সেটি আপনাদের জন্য খোঁজের নিবেদন। কোথা থেকে কিভাবে এসব কোটার প্যাকেট সংগ্রহ করা হয় তা দেখতে মাঠে নামে টিম খোঁজ। প্রাথমিক লক্ষ্য স্থির করা হয় পুরনো ভাঙাড়ি জিনিস বিক্রির জন্য বিখ্যাত পুরান ঢাকার নিমতলি। সেখানে যে রীতিমতো অবাক, টোকাইদের হাত ঘুরে পুরনো বিভিন্ন প্রসাধনীর কৌটা চলে আসে এখানে, তারপর সেগুলো ওয়াশ করে আবারও বিক্রি করা হচ্ছে নতুন কৌটা হিসেবে। সেখান থেকে বেশ কিছু কৌটা কিনে আনে টিম খোঁজ, তবে ছদ্মবেশে। কিন্তু ছদ্মবেশ থেকে যেই আসল চেহারা বের করা হলো, ঠিক তখনই ভুল পাল্টে ফেলেন দোকানিরা। নকল হইতে পারে, অনেক কিছু আছে, কিন্তু এগুলিতে নকলের কিছু নাই। এই সমস্ত নেই। যখন আপনি নিবেন, আপনি বধু ভরবেন, আপনি জেলি ভরবেন, যে কোনো আপনার ব্র্যান্ড আপনি ভরবেন। আমরা তো বাঙালি ব্যবসায়ীটা তো আপনার বইতেই বুঝি, আর এই টিভি থেকে নিয়ে যে কি করে সেটা তো আমরা বলতে পারি। আমরা তো এক আইটেমের ব্যবসা করি না, 12 আইটেমের মাল কিনে যার যেটা লাগে সেটা নিয়ে যায়। কে নিয়ে কি করে সেটা তো আমরা বলতে পারি। তবে যত সহজ এইসব কৌটা কিংবা পণ্য বাজারজাত করা হয়, তত সহজ নয় এগুলো বানানোর কারিগরদের ধরা। কারণ এসব কারখানাগুলো গড়ে উঠেছে অপেক্ষাকৃত কম জনবহুল আর অন্ধকার ঘুপচি ঘরে। তবে টিম খোঁজও নাছোড়বান্দা। বেশ কয়েকদিন চকবাজারের এগুলি ওগুলি ঘুরেও দেখা মিলল না ভেজাল কারখানার। কারণ আমাদের থেকে কয়েক গুণ বেশি সতর্ক এসব ভেজাল কারবারিরা। অপরিচিত কারোর সাথে এসব বিষয়ে কোনো কথাই বলতে চান না এখানকার লোকজন। হতাশা যখন তুঙ্গে, ঠিক তখন আশার খবর নিয়ে হাজির হয় খোঁজের এক বিশ্বস্ত সূত্র। প্রাথমিকভাবে জানা যায় চুন্নু মিয়া নামের এক লোক বেশ কয়েক বছর ধরে
আপাত বৈধ মোড়কে চালিয়ে যাচ্ছে নকল প্রসাধনীর রমরমা ব্যবসা। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট টাইপ সেই ব্যবসার অন্দরমহলে ঢোকার জন্য আবারও ছদ্মবেশ গায়ে চাপানো। আগ্রহীরা চুপি সারিয়ে মুখে কুলু পেটে আমাদের পিছু নিন। বাবুবাজার ব্রিজ পার হয়ে টিম খোঁজ হাজির হয় জিঞ্জিরার কালিন্দী ইউনিয়নের পটকাজর এলাকায়। টার্গেট চুন্নু মিয়া। আগের অভিজ্ঞতা থেকে এবার বেশ সতর্ক টিম খোঁজ। ব্যবসায়ী সেজে খোঁজ টিমের এক সদস্য নিজের নাম্বার দিয়ে আসলো চুন্নু মিয়াকে দেওয়ার জন্য। এর ঘণ্টাখানিক পরেই ফোন আসলো, তবে চুন্নু মিয়া নয়, আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের। কিছুটা হুমকি দিয়ে পরিচয় জানতে চাওয়ার পাশাপাশি খুব দ্রুত দেখা করার ডাক পড়ল। কিছুক্ষণ পরই আরও একটি ফোন স্থানীয় প্রশাসনের অন্য আরেক কর্তা ব্যক্তির। তার ধমকের সুরে ডাক পেয়ে টিম খোঁজ হাজির বাবুবাজার ব্রিজের কাছে একটি বিল্ডিং এর নিচে। এবার ছদ্মবেশ ঝেড়ে ফেলে প্রশ্নমানে জর্জরিত করা শুরু। কেউ যদি তার সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, তাকে হয়রানি করে এভাবে আপনাদের মাধ্যমে। এখন ওদের যদি একজন সাধারণ আম পাবলিক হতো, আপনারা তো অবশ্যই তাকে তুলে নিয়ে যেতেন, আপনারাও বিশেষ করতেন সে ডিবির পরিচয় দিচ্ছে। জেরার মুখে কিছুক্ষণ পরই সেখানে হাজির করা হয় সেই কুখ্যাত কিংবা বিখ্যাত নকলবাজ ব্যবসায়ী চুন্নু মিয়াকে। আমি ভাই টুকটাক কসমেটিক একটা পদ মাল বানাই বেশি ভাই। এখন এই খালি বানাই, এই যে একটা তেল বানাইতাম জট, এই আর কোনো মাল বানাই না। এর আগে আমি যে পুলিশে যে মালপত্র নিয়েছিল সব লিয়া ফেলাই দিয়েছি, ডরে গেছিলাম এই তেলই খালি, অন্য কিছু না ভাইয়া। আমি নবরত্ন বানাই না স্যার, এটা কয়ে পারব না। আমি যেটা বানাই আমি রইটাই কইলাম কুমারিকা স্যার, আমি ওগুনি বানাই না। পরিস্থিতি সামাল দিতে এবার তারা নতুন কৌশল ধরলেন, যার নাম ক্ষমা কৌশল। স্বীকার করলেন অবৈধ ব্যবসার কথা। আমার ভুল হয়েছে ভাই, আমি সবার কাছে ক্ষমা চাই। আমি আপনাদের সাথে কথা বলছি, আমার আল্লাহ রাস্তা আপনারা মাফ করে দেন। আমার শুনতে হয়তো ভুল হয়েছে, আমি আল্লাহ রাস্তায় মাফ। বাংলাদেশে প্রতি বছর 4.25 লাখ মানুষ চর্মরোগে আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন। এদের মধ্যে আবার শতকরা 30% লোক রয়েছেন মারাত্মক ক্যান্সার সংক্রমণের ঝুঁকিতে। সে যাই হোক, এখনো যাদের মনে মাত্র 1 সপ্তাহে বা 1 মাসে ফর্সা হবার স্বপ্ন অবশিষ্ট আছে, তাদের জন্য কিছু তথ্যপত্র তুলে ধরবে খোঁজ। প্রথমে আসা যাক এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কৌশলে। গলির মোড় থেকে ফুটপাত, বাস, লঞ্চ, ট্রেন স্টেশনে ব্যাপক বিজ্ঞাপন। মজমা বা ক্যানভাসার থিওরি, বিপণন প্রতিনিধি, চটকদার কথাবার্তা, আকর্ষণীয় পুরস্কার অফার। এবার আসা যাক এদের ক্ষতিকর দিক সম্পর্কে। তথ্য মতে রাজধানী এবং তার আশেপাশে এখনো বহাল তবিয়তে টিকে আছে 500-এরও বেশি ভেজাল প্রসাধনী তৈরির কারখানা। আর দেশ জুড়ে রং ফর্সাকারী ক্রিমের অর্থনীতি 600 কোটি টাকারও বেশি। পরিসংখ্যান জেনে যারা ভেজাল কারখানা দেখার লোভ সামলাতে পারছেন না, তারা অপেক্ষা নয়, প্রতীক্ষা করুন। বিরতির বিরহ ডিঙিয়ে ফিরবো একটু পরেই।